আমার মাইয়ার তোর ভাত খাইবে না, তোর বাড়তেও যাইবে না, তুই এইতে যা। হ্যাঁ আম্মা, আমার দোষটা কমবে কয়েন? আমি তো আপনার মাইয়ের লোক কোনোদিন ঝগড়াও করি নাই, এরে কোনোদিন মারিও নাই, ভাত কাপুরেও তো কষ্ট দিই। তোর দোষ, তুই যে চাকরি দিয়ে ছাড়িয়ে দিলি আমার মাইয়ের বাড়তে নিয়ে এখন খাওয়াবি কি? কেন মা, রিজিকের মালিক তো আল্লাহ, আমি হালাল পথে ইনকাম করবো, এই দিয়ে আমরা দুইজনে চলবো। তুই যাই কও তাই কও, তোর ইমান আমান ভালো না। তোর যদি ইমান আমান থাকতে এত বড় অফিসারের চাকরি ছাড়িয়ে দিয়া তুই এই খয়রাইতে ব্যাস তুই ধরতি না। আব্বা আমনেই বলেন, আমার স্ত্রীকে আমি বাসায় নিতে পারি না? এই অধিকার আমার আছে না? অবশ্যই অধিকার আছে, তুমি মাইয়াকে লইয়ে যাও। কেউ তুমি কি কইলা? কইলা নাকি তুমি? না 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 জামাই, তুমি মাইয়াকে নিয়ে যাইতে পারো না, তোমার শাউরির কথায় যুক্তি আছে। কি বলো প্রিয়তমা? পুকুরের ঘাটলায় কতগুলো কাপড় ভিজাইয়া আইছি, তুমি যদি অনুমতি দাও আমি কাপড়গুলা কাচে দিয়েতে যাই। যাও। খবরদার জামাই, যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আমার স্ত্রী আকলিমা তোমার শাশুড়ি, এর সাথে যদি কোনো বেয়াদবি হয় তোমারও জুতা আমার গাল, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, খুব সাবধান। আসি প্রিয়তমা, আসি বাবা। আম্মা, আমার বিবাহ করা স্ত্রী, আমি আমার স্ত্রীকে নিয়েই বাসায় যাব। এই এ মনো, এ মনোরা, ওই দেখ মাইয়া লই যায় এ মনোরা। কি হইছে বুয়া? এই আজকে দিন দাঁড়ালে আজকে ভালোভাবে বলছি, আমার স্ত্রীকে আমার সাথে দিলেন না। এখন আমি আমার বাড়তে যাইয়া আমার আব্বাকে আইনা এই এলাকার যত মুরব্বী আছে সবার সাথে সালিশ বিচার বইয়া এরপরে আমার স্ত্রীকে আমি নিয়ে যাব। তার মুরব্বি করে লইয়ে তুমি আমার থিরো ওরম বড় বড় মোতাবে আমার এই আঁচল দেখছো, আঁচলে বান্ধা ঠাই রোমার কথা কয় বুয়া দিমু গোড়া কেন